ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে নিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইরান এমন এক অস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। 2003 সালে ইরাকে হামলার আগেও অস্ত্র নিয়ে একই ধরনের কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যদিও পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয়। প্রশ্ন উঠছে, ট্রাম্পও কি ইরানকে নিয়ে একই পথে হাঁটতে চলেছেন? যদি তাই হয়, তবে কি ইরাকের মতো ইরানেও একই ফাঁদে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র? 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে ইরাকে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু পরবর্তীতে ইরাকে সে ধরনের কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ ইরাককে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভুল প্রমাণিত হয়। ফলে বিশ্বজুড়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। এছাড়া ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ভেতরেও তৈরি হয় তীব্র ক্ষোভ ও হতাশা। প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা নড়বড়ে হয়ে যায়। বিশ্লেষকদের মতে, সেই অবিশ্বাসের পরিবেশ না থাকলে হয়তো ডোনাল্ড ট্রাম্প কখনো প্রেসিডেন্টই হতে পারতেন না।